আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন যে আমি বাবার বাসা থেকে ঢাকায় চলে আসছি। তো এটা ছিল যেদিন আসছি সেই দিনের ব্লগ। আমরা তো আসছি রাতের গাড়িতে। তো ভোর 5টায় আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তারপরে বাসায় চলে আসছি। আসার পরে এখানে ইকরাকে ঘুমিয়ে দিলাম, ওকে একটু ফ্রেশ করিয়ে সুন্দর করে ঘুমিয়ে দিলাম। আর ইকরার বাবা এখানে নিচ থেকে নাস্তা নিয়ে আসলো। নাস্তা নিয়ে আসছে শুধুমাত্র দুইজনের জন্যই, কারণ ইকরার দাদি তো গ্রামেই আছে। ওরা আসে নাই এখনও, ওরা আসবে 2-1 দিনের মধ্যে আসবে। তার কারণে শুধুমাত্র দুজনের জন্য নাস্তা নিয়ে আসছি। আমরা বাসায় তো কয়েকজনই আছি। তো ইকরাকে নিয়ে কাজ করতে একটু ঝামেলাই হচ্ছিল, কারণ ও তো এতদিন অনেক মানুষের মধ্য থেকে আসছে, কিন্তু এখানে এসে কাউকেই দেখতে পাচ্ছে না। তো একা একা হয়ে গেছে, এই কারণে আমার কোল থেকে নামবেই না। তাই যেটুকু সময় ঘুমিয়েছিল এটুকু সময় আমি শুধু কাজই করেছি, আমার আর রেস্ট নেওয়া হয় নাই। মানে যখন ও ঘুমায় তখন আমি কাজ করি, আর জেগে থাকলে তো ওর সাথে থাকতেই হয়, আমার আর রেস্ট নেওয়া হয় না। তো হয়েছে, আমরা আসার পরে ও নাস্তা নিয়ে আসলো। আর বাসায় তো কিচ্ছুই ছিল না, কাঁচা সবজির মধ্যে ফ্রিজে মাছ মাংস সবই ছিল, কিন্তু ডিম, তারপর যে কাঁচা সবজি ছিল পেঁয়াজ আলু সব কিছুই আমাদের মানে বুয়াকে দিয়ে দিয়েছে। কারণ বাসায় কেউ থাকবে না, ওগুলো শুধু শুধু নষ্ট হবে, সবসময়ই তাই করে। যখন ছুটিতে গ্রামে যাওয়া হয় তখন বুয়াকে সব জিনিস দিয়ে দেওয়া হয়, তো এবারও তাই করেছে। তো বাসায় তো কিছুই ছিল না, তো এইটার বাবা ইয়ে টুকটাক জিনিস নিয়ে আসছে 2 দিনের জন্য যা লাগে আর কি, আলু পেঁয়াজ মরিচ ডিম, এই অল্প করে কিছু জিনিস নিয়ে আসছে। আর সবজি আমি নিতে মানা করেছি, কারণ ইকরার বাবা খুব একটা সবজি পছন্দ করে না, তার জন্য শুধু 2টাই বেগুন নিয়ে আসছে, বেগুন ভেজে দিলে খাবে। আর মাছ মাংস আছে, এগুলাই দিয়ে 2 দিন আমি চালিয়ে নিব। তো প্রথমে এখানে নাস্তা করে নিলাম। ও যে ডিম নিয়ে আসছে ওই ডিমের মধ্যে 3টা ডিম নষ্ট ছিল। তো আবার পরোটা নিয়ে এসছে, তার পরোটার মধ্যে একটা পরোটা পোড়া ছিল। আমরা তো সবসময় এই হোটেল থেকে পরোটা কিনে নিয়ে আসি, কিন্তু পোড়া দিয়ে দিয়েছে। পরে আবার ওগুলা নিয়ে আবার নেমেছিল, তারপরে টাকা ফেরত দিয়েছে, এই আর কি। তো ইকরাকে ঘুমিয়ে দিয়ে আমি প্রথমে আমরা নাস্তা করে নিলাম। ইকরার বাবা দুজনেই ঘুম দিয়েছে বাজার সদাই আনার পরে। এরপরে আমি চিন্তা করলাম কী রান্না করা যায়, কারণ সবজি নাই। তো ফ্রিজে মুরগি ছিল, এই মুরগির পিসগুলো আমি রোস্টের জন্য রেখেছিলাম। তো ওকে জিজ্ঞেস করলাম রোস্ট খাবে নাকি, তো বললো যে আগের দিনই রোস্ট খাওয়া হয়েছে, এখন ওই মুরগিটাকে অন্যভাবে রান্না করো। তো ভাবলাম ঝাল ঝাল করেই রান্না করি, এই কয়েকদিন তো শুধু মাংসের ওপরই আছি, সেটাই করছি। এখন মুরগিটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি ঝাল ঝাল করে। তো রান্না বান্না শেষ করার পরে আবার হচ্ছে আমি ঘরের যত ফার্নিচার আছে এগুলো মুছে নিব, ঘর ঝাড়ু দিয়ে নিব, কারণ অনেক দিন থাকা হয় নাই, একেবারে ধুলা তো এমনিতেই পড়ে। তার মধ্যে অনেক দিন পর আমার রুমটাতে আমরা থাকবো, তো ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তো ওরা ঘুমিয়েছে ওর দাদা দাদির রুমে, আমি এদিকে আমাদের রুমটা ভালোভাবে একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। তো রান্নার মধ্যে করেছিলাম এই যে ঝাল রোস্ট, এখানে একেবারে মশলা কষিয়ে নিলাম, ওই কাজু বাদাম পোস্ত বাদাম এগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে রান্না করে নিব। আর করব বেগুন ভাজি, তারপরে মাছ ভাজি, এগুলাই করব। 2জন মানুষের খাবার আমাদের হয়ে যাবে দুপুরে আর রাতে, তারপরেও তরকারি থেকেই যাবে। তো রান্না শেষ করার পরে আমি এখন ঘর গুছিয়ে নিব। তারপরে সব থেকে বিরক্তিকর কাজ লাগে এই যে লাগেজ খোলার পরে সব কিছু সুন্দরভাবে আবার গুছিয়ে রাখা, এটাই হচ্ছে সব থেকে বিরক্তির কাজ। কারণ বাচ্চা নিয়ে গেলে ওর যত জিনিস, যেমন খেলনা, তারপরে ফর্মুলা মিল্কও আমি সাথে করে নিয়ে যাই, কারণ ওখানে যাওয়ার পর যদি আম্মুর কাছে রেখে কোথাও যেতে হয় সেগুলা মানে এইসব জিনিস গোছাতে গোছাতে আমার
অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরে ইকরা আবার ঘুম থেকে উঠে গিয়েছে মাঝে, ওকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে ওর খাবার রেডি করে ওকে খাইয়ে দিয়েছি। তারপর আবার ঘুম দিয়েছি, আবার আমি কাজ করেছি। এভাবে আমি কাজগুলো করে নিয়েছি। তারপর বাসায় এসে তো দেখি ফিল্টারে পানি নেই, ফিল্টারে পানি দেওয়া লাগছে। তারপরে মানে রিফিল করার মতো যে জিনিসগুলা, যেমন সাবান, তারপর ভিম বার, এগুলা ছিল না, এগুলো সব আবার রিফিল করে নিয়েছি। তারপরে তেল ছোট ছোট যে বোতল আছে সেখানে ঢালতে হয়েছে, মশলা টশলা সব মানে নতুন করে বের করতে হয়েছে, সব কিছুই শেষের পথে ছিল। তো এগুলো করতে করতে আমার অনেক লেট হয়ে গিয়েছিলো। আমি সন্ধ্যার দিকে ফ্রি হয়ে গোসল করে নিয়েছি। এর মধ্যে ইকরা 2-3 বার ঘুম দিয়েছে, মানে সকালে ঘুম থেকে উঠেছে 12টার দিকে, তখন গোসল করে খাইয়ে ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ঘুমিয়ে দিয়েছি। এভাবেই সময় কেটেছে। হ্যাঁ, এই সন্ধ্যার দিকে একটু ফ্রি হলাম। তারপরে দেখি ইকরার বাবা আবার এখানে নাস্তার জন্য নুডলস বানালো। ওর নুডলসটা খুবই মজা হয়েছিল। এখানে গরুর মাংস ভেজে তারপর রান্না করেছিল। অনেক দিন পরে এত মজার নুডলস খেলাম, খুবই মজা হয়েছিল রান্নাটা। মানে ইদানিং নুডলস খেতে ভালোই লাগতেছে, আগে এত ভালো লাগছিল না। তো যাই হোক, এভাবেই 2 দিন পার করতে হবে, কিছু করার নাই। ইকরাকে নিয়ে ভালোভাবে 2টা দিন পার করতে পারলেই হলো। কারণ ওকে নিয়ে আমি একা একেবারে কখনো থাকিনি, হয় ওর দাদিরা ছিল, না হয় ওর নানিরা ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।